মেঘ হলে ঝড় হয় এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের সাকিব ভাইয়া পা ফেললেও ঝড় হয়। তাই? হ্যাঁ, এটাই ফ্যাক্ট। আমনের কথাবার্তা শুনলে মুই সাইপটা ধরে আশ রাখতে পারি না। যাও গা, আজকে আমরা যে সিনেমা নিয়ে কথা বলতে চলেছি সেই সিনেমার কাহিনীর কোনো শেষ নেই। মানে এই সিনেমা শেষ হয়ে যাবে তখন আবার নতুন কাহিনী শুরু হয়। বলেন কি? জি ঠিকই বলি। তো দেরি কিসের, শুরু করা যাক। হোয়াটসঅ্যাপে লোক দিস আর আপনারা দেখছেন অর্ণব রিভিউ, যেখানে 3 ঘন্টার একটা সিনেমা দেখানো হয় মাত্র 5 মিনিটে। সিনেমার নাম মাই নেম ইজ খান। এই সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের সুপারস্টার নায়ক সাকিব ভাই, যার কিছুদিন আগে একটা সিনেমা বের হয়েছে রকস্টার। যাও গা, আমরা আমাদের সিনেমায় লক্ষ্য দিই। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। তাহলে চলেন এবার সিনেমার কাহিনী বলি। বলো বাবা। সিনেমা শুরুতে দেখা যায় জেলে ভিলেন দৌড়ে আসে কেন? নায়িকার ছবি দেখার জন্য। ঝিনুক চৌধুরীর বর্তমান ছবি। মানে সে নায়িকাকে পাওয়ার জন্যই জেলে আসছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তাইলে শোনেন, ছোটবেলা বিয়ে বাড়ি গিয়ে নায়িকাকে দেখে তার পছন্দ হয়ে যায়, যার জন্য সে গিয়ে বলে মা, বিয়ে কিভাবে হয়? আর এরপরই পুচকে নায়িকার হাত ধরে বলে হ্যাঁ, তুমি আমাকে 3বার কবুল বলো। এটা বললেই তার মা তাকে বকাবকি করা শুরু করে, আর বকাবকি করা শুরু করলে তার মাকে সে মেরে দেয়। আর তখন এসে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর এটা হচ্ছে 12 বছর পরের লুক, কিন্তু দেখে মনে হচ্ছে 50 বয়সের সাথে ভালো মিলাতে পারেনি। সঠিক বলেছেন। এরপরই সিনে আসে নায়িকার মা। সে হেলিকপ্টার থেকে নেমেই সোজা হাঁটা এগিয়ে আসে এক বান্দা মালা পরানোর জন্য, ধন্যবাদ না দিয়ে এরকম একটা থাপ্পড় মারে। কারণ মালা পড়তে হলে মাথা নিচু করতে হয়। বলেন তো এটা কি কোনো কথা? যাই হোক, এরপর নায়িকার এন্ট্রি। দরজা আটকিয়ে গলায় ফাঁসি। কেন? বিয়ে করবে না। একজন বিয়ে করবে বলে খুন করে, আর একজন বিয়ে করবে না বলে ফাঁসি নেয়। মানে এটা কোনো কথা? এরপর তার মা গিয়ে দরজা ভেঙে ফেলে। শক্তি দেখছেন? আর তখন নায়িকা বলে এটা হচ্ছে সিনেমার ট্রেলার। নায়িকার মা রাজি হয়, তবে এক শর্তে। কিন্তু তোমাকে আমার একটি শর্ত মেনে চলতে হবে। এর পরের দিনই নায়িকার সাথে গার্ড, তবে নায়িকা যাবে সিনেমা দেখতে, তাই সে গাড়ি থেকে পালায়। ওদিকে বান্দারা তার পিছু নেয়, আর তখন এটা নায়ক দেখে নায়ক তাদের পেদায়। এরপরই পুলিশ এসে হাজির, এসেই বলে এই ঘটনা কি? ও তোমার কে? আর তখন নায়ক বলে আমি ওকে ভালোবাসি। পুলিশ চলে যায়। আর এটা দেখেই নায়িকা তার প্রেমে পড়ে যায়। ওদিকে নায়ক নায়িকার বাসার নিচে যায় ঘুমাতে, এটা আবার নায়িকা জানলা থেকে দেখে নেয়। এরপর নায়ক সকালে যায় ইন্টারভিউ দিতে নায়িকাদের কোম্পানিতে। নায়ক সবই পরে কিন্তু প্যান্ট পরতে ভুলে যায়। আর এরপর নায়িকার মা তাকে অপমান করে, আর সে তখন ওখান থেকে চলে যায়। এরপর এক বস্তি দখল করতে যায় কয়েক বান্দা, আর গিয়ে এক মহিলাকে মারে। আর তখন সেখানে নায়ক হাজির। নায়ক বলে জীবনের অর্ধেকাই কমে যাবে। আর ওদিকে সে মার না খেয়ে ছাড়বে না। মারার হুমকি দিয়ে এখন কেন বলছিস মারবি না? আর তখন সে বলে মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে মার, আমাকে মার। এরপরই মার শুরু করে। আর তখন ওই মহিলা নায়ককে রেখে দেয় ওই বস্তিতে। তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না, চলে যেও না। এরপরই একটা সময় নায়িকা জেনে যায় সে থাকে ওই বস্তিতে, আর নায়িকা গরিব সেজে ওই বস্তিতে যায়। কেন? কারণ নায়ক বড় লোক চোখে দেখতে পারে না। আর এরপরই নায়িকা যে বড় লোক এটা এক সময় নায়ক জেনে যায়, আর তখনই নায়ক কষ্ট পায়। কিন্তু নায়িকার কথা শুনে সে আবার রিলেশনে যায়, কিন্তু নায়ক গরিব জন্য নায়িকার মা এটা মেনে নেয় না। আর কোনোদিন ওর মুখও তোমাকে দেখতে দেব না। কিন্তু নায়িকা এটা মানতে চায় না। এরপরই নায়িকার মা প্ল্যান করে সেই জমিদারের নাতির সাথে তার বিয়ে দিবে। আমি ঝিনুকের বিয়ে ওই জমিদার সুলেমান খানের নাতির সাথেই দেব। আর নায়িকার মা তখন সে জমিদারের বাড়িতে যায়, আর গিয়ে দেখে নায়কই সেই জমিদারের নাতি। আর তখন তাদের বাড়িতে থাকা একজন সব খুলে বলে। ঘটনা হলো নায়ক বড় লোক, তবে সে এগুলো ত্যাগ করছে। কেন? কারণ তার দাদু তার মা গরিব ছিল বলে তাকে মেনে নিত না, আর তার মাকে তার দাদু খুন করিয়েছিল, আর যার জন্য তার বাবাও মারা যায়। আর এগুলো যখন নায়ক জানতে পারে তখন সে তার দাদুকে ত্যাগ করে চলে যায়। এরপরে জেল থেকে ভিলেন বের হয়, আর নায়িকাদের বাড়ি গিয়ে বলে আজ সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু রাজি না হয়, সে নায়িকার মাকেও মারে আর নায়িকাকেও ধরে নিয়ে যায়। নায়ক গিয়ে নায়িকাকে নিয়ে আসে। এরপরে ভিলেন নতুন এক প্ল্যান কষে, ওই মহল্লার সব বাচ্চাদের ধরে নিয়ে আসে। আর তখন ভিলেনকে নায়কের দাদু আটকায় আর তাকেও মেরে দেয়। আর এরপর নায়ক এসে নায়িকাকে নিয়ে যায় ভিলেনের কাছে, নায়িকাকে ফেরত দিয়ে বাচ্চাদের নিয়ে আসে। কিন্তু এরপর নায়ক আবার যায় নায়িকাকে বাঁচাতে, আর গিয়েই মারপিট শুরু করে। আর মারপিট হয়ে যাওয়ার পরে নায়ক আর নায়িকার মিলন হয়। আর তখন ভিলেন আবারও উঠে। তখনই নায়িকার মা এসে একটা ভালো কাজ করে, ভিলেনকে গুলি করে মেরে দেয়।
এরপর পুলিশ আসে আর ভিলেনকে ধরে নিয়ে যায়। নায়ক নায়িকার মিলন হয়, সিনেমা এখানেই শেষ। সিনেমা যখন শেষ আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।